হ্যালো দেশবাসী, আমি একজন প্রবাসী। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আসলে আমি ওমান আসলাম মাত্র এক সপ্তাহ হয়েছে, এটা আপনারা অনেকে জানেন। আসলে আজকে চলে যাচ্ছি আমার এক বড় ভাইয়ের ফ্রেন্ডকে নিয়ে। উনি একটা গাড়ি পছন্দ করছে ওটা দেখার জন্য। এরপরে আমরা চলে যাব এই ওমানের যে সবচেয়ে বিখ্যাত ওয়াদি কবির যে গাড়ির সেকেন্ড হ্যান্ড গাড়ির বাজার আছে, ওইখানে আসলে আমরা ঘুরে ঘুরে দেখবো গাড়ির কী অবস্থা। আসলে সাথে যাচ্ছে আমার এই যে ওনার জন্য গাড়িটা উনি আসলে দেখার জন্য, উনি একটু ভালো বুঝে। তারপরে সাথে আছে আমার ছোট ভাই, আরও বড় ভাই আছে। তো আসলে আমরা অনেকক্ষণ থেকে এখানে দাঁড়িয়ে আছি ভাইয়ের জন্য। ভাই একটু লেট করতেছে, তো আসলে ফাইনালি উনি চলে আসছে। আমরা বের হওয়ার জন্য মোটামুটি এক প্রকার প্রস্তুত। আসলে এখানে একসাথে শুক্রবার হলে ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা। তারপরে এখানে গাড়ি কিনতে যাচ্ছে, তো আমরা সবাই যে যার মতো করে বাইর হলাম। আর এখানে গাড়িটা হাওয়াটা কিন্তু কম ছিল, আমরা চেক করে নিতেছি হাওয়া ফুল আছে কিনা। আসলে এখানে কোনো টাকা দেওয়া লাগে না। আমরা ফাইনালি বের হয়ে গেলাম দেখার জন্য। আসলে রাস্তার ভিউটা দেখেন, জাস্ট অসাধারণ একটা ভিউ চলে আসছে এখানে। আমরা যাইতেছি, আসলে এটা আপনারা যারা ওমানে আছেন তারা বলতে পারবেন। বেশিরভাগ রাস্তাগুলোর মধ্যে এইরকম রাউন্ড বোর্ড থাকে যে গাড়িগুলো ঘুরে ঘুরে যাতে এই দিক থেকে ওই দিকে যাওয়া যায়। আসলে এই জিনিসগুলো ওমানের ভালো লাগে। যারা এখান থেকে চলাফেরা করেন তারা বলতে পারবেন। আসলে দেখতে দেখতে আমরা অনেক দূর চলে আসছি। আসলে এখানে প্রায় 1 ঘন্টার মতো রাস্তা। আসলে 120-140 স্পিডে 1 ঘন্টার রাস্তা, কতটুকু দূরত্ব আপনারা বুঝতে পারতেছেন। আসলে এখানে অনেক ভালো লাগে, মানে অনেক ভালো লাগে। যারা আসছে তারা বলতে পারবে। আর এখানে দেখেন হঠাৎ করে জাম লেগে গেছে। আসলে একটু দূরে জুম করে নিছি, কেননা পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে। ওইখানে একটা গাড়িতে আগুন লেগে গেছে। তো আমরা আসলে এখানে এখন জামে পড়ে গেছি। এটা 2-5 মিনিটের জন্য পুলিশ আসছে, ঠিক করে দেবে সব কিছু। আসলে দেখতে দেখতে আসলে এই জামটা চলে গেছে। আসলে এখানে জাম থাকলে 5-7 মিনিটের ভিতরে পুলিশ চলে আসে, ফায়ার সার্ভিস চলে আসে, ওগুলো ঠিক করে দেয়। আর এখানে যে দেখতেছেন আমরা ফাইনালি চলে আসলাম। আসলে ওয়াদি কবির, এটা ওয়াদি কবির কিছুক্ষণের মধ্যে আমরা চলে আসছি। এই যে আমাদের মূল যেই টার্গেট পয়েন্টটা ছিল, আমরা ফাইনালি ওইখানে চলে আসলাম। আসলে একটু পরেই আমরা এখানে গাড়িগুলো দেখবে যে এখানে আসলে অলরেডি আমরা চলে আসছি আমাদের গন্তব্যে। আমি আছি, বড় ভাই আছে, সাথে ছোটো ভাই আছে। ওই যে গাড়ি কিনবে ওই অ্যাক্সিবাদ পড়ে আছে। আর এই যে মুন্না ভাই, আসলে উনি অনেক ভালো মনের মানুষ, যেখানে বলে চলে যায় গাড়ি দেখার জন্য। আসলে অনেক এক্সপিরিয়েন্স আছে, তো এই জন্য আমরা ওনাকে সাথে নিয়ে নিই যে কোনো সময় যে কোনো একটা কাজের উদ্দেশ্যে যাওয়ার জন্য। আসলে দেখতে দেখতে আমরা এই যে গাড়ি থেকে বের হয়ে গেলাম। আসলে এখানে গাড়ি কেনার চেয়ে গাড়ি পার্কিং করাটা বেশি কষ্টের আমি মনে করি। ফাইনালি গাড়িটা পার্কিং করে ফেললাম। এই যে দেখেন, আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এটা হলো যে ওমান সেকেন্ড হ্যান্ড বাজার। এখানে আপনার এমন কোনো জিনিস নাই যে পাবেন না, সব কিছু কিন্তু সেকেন্ড হ্যান্ড বিক্রি হয়। এটা ওয়াদি কবির এরিয়াতে আছে। আপনার মেয়েদের কাপড় চোপড় থেকে শুরু করে মোবাইলের অ্যাক্সেসরিজ, হেডফোন, ব্লুটুথ সব কিছু এখানে পাওয়া যায়। মানে এক কথায় এটা সেকেন্ড হ্যান্ড বাজার, সব কিছু পাওয়া যায় এখানে। তো আমরা আসলে উদ্দেশ্য আমাদের গাড়ি দেখার জন্য, আমরা এটা দেখবো না। এটা সেকেন্ড হ্যান্ড বাজার বলতে গাড়ি ঘোড়া সব কিছু এখানে সেকেন্ড হ্যান্ড সব কিছু পাওয়া যায়। এই যে দেখতেছেন মেয়েদের কাপড়, তারপরে বেডশিট, সাইকেল, মানে সব কিছু এখানে। এই যে আমরা ফাইনালি চলে আসলাম। দেখেন এখানে বিশাল এরিয়া জুড়ে কিন্তু এই যে গাড়িগুলা বাজার। আমরা একটু উপরে উঠলাম, উপরে উঠে একটু আসলে জুম করে ভিডিওটা নিতেছি। আমার সাথে যারা আসছে তারা কিন্তু গাড়ি দেখতেছে। দেখেন আমি আপনাদের দেখানোর জন্য একটু পাহাড়ের সাইডটাতে উঠে গেলাম। কত বিশাল বড় বাজার দেখেন। উপরে কিন্তু এক সাইডটাতে কিন্তু পাহাড় অবস্থিত, পাহাড়ের হালকা একটু উপরে আমি উঠে ভিডিওটা নিতেছিলাম। কি অসাধারণ! আসলে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, দেখাবো